সবাই মিলে এক জায়গায় হয়ে গেলাম আজকে সেলিব্রিটি আপুর বাসায়। আপুর হাতের রান্না কেমন সেটা আজকে সবাইকে আমি বলেই দিব। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান। আমি বর্ণালী ফ্রম সোয়াটস মম। আজকেও কিন্তু আবার চলে এসেছি আমার প্রিয় আপুর বাসায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর মিমি আপুর ফ্যান ফলোয়াররাও কিন্তু আমার ভিডিওটা দেখে ভালো লাগলে একটা ফলো দিয়ে যাবেন কাইন্ডলি। আজকে কিন্তু আপুর বাসায় আমি একা না, আরো অনেকেই এসেছে। বেসিক্যালি আজকের এই দিনটা হলো আমাদের একটা গেট টুগেদার পার্টির জন্য অ্যারেঞ্জ করা। তো আমি কিন্তু শাড়ি পরে চলে আসছি সাজুগুজু করে। আপু আমাকে বলেছে শাড়ি পরে আসতে। আর আজকে আমি অনেক বেশি সিক, বাট কিছু করার নাই। আপু আমাকে সকালে বলল যে তুমি অসুস্থতার বাহানা দিয়ে কিন্তু না আসবে না আবার। আর কি করার, অসুস্থ শরীর নিয়েই চলে আসছি। আর এদিকে সে কিন্তু একদমই নতুন বউয়ের মতো সেজে গুজে রান্না করতেছে। আপু এখানে তান্দুরি চিকেন বানাচ্ছে, আরো অনেক কিছুই কিন্তু করা হয়েছে। আর ভিডিও করার কথা না মনেই আসে না, তারপরও ফাঁকে ঝুঁকে যতটুক পারি করি। আর এই যে বিছানার উপরে যে লেটকি মেরে শুয়ে আছে, এটা আমাদের চৈতিদি। এই দিদির মুখে সারাক্ষণ হাসি লেগেই থাকে। হঠাৎ করে আমি কিন্তু আপুর হাতে চুরির উপরে ক্রাশ খেয়েছি, বাট আমার হাত অনেক বেশি মোটা হবে না। আমার হাতে যদি হতো তাহলে আমি অবশ্যই আপুর হাত থেকে বলতাম যে আপু আমাকে একটু হলে পড়তে দাও। যাই হোক, আমাকে সবাই অনেক বেশি আদর করে, তো তাই আমি তার কাছে একটু আবদারটাও বেশি রাখি। এদিকে আমাদের অলস চৈতিদি কিন্তু জাম্বুরা ছাড়াচ্ছে। দেন আমাদের একের পর এক আপুরা চলেই আসছে। এখন চলে আসছে আমাদের ডুবাই আপু, মানে বড়লোকস আপু। আমাদের এই বড়লোকস আপুর নাম হচ্ছে কণা। আর এদিকে উর্মি আপু আর চৈতিদি ড্রেস দেখতেছে। মিমি আপু কিন্তু এখন শুধু একজন ব্লগার না, পাশাপাশি সে কিন্তু একজন বিজনেস উম্যান। এই দেখুন, আপু কিন্তু এখন ড্রেসের পাশাপাশি ফ্রুটস এর বিজনেসও শুরু করে দিয়েছে। কেউ কিন্তু এটা একদম সিরিয়াসলি নিবেন না, আমি জাস্ট ফান করলাম। এটা আপুর মামা শ্বশুর পাঠিয়েছে ড্রাগন, তাদের একদম বাগানের টাটকা টাটকা ড্রাগন ফল। এত এত ড্রাগন ফল দেখে আমার তো একদমই লোভ লেগে যাচ্ছে। সাথে আপু এন্ড ভাইয়ের জন্য কিছু ভর্তা তরকারি পাঠিয়েছে, আর একদম নিচে কয়েকটা পেয়ারা আর আমরাও আছে। এরপর একে একে আমরা সব খাবার এখানে নিয়ে আসলাম। তান্দুরি চিকেন, মোগলাই, আজকের সবচেয়ে মোস্ট একটা মানে ইয়ামি যে রেসিপিটা হয়েছে সেটা হলো পাস্তা। পাস্তাটা অনেক অনেক বেশি মজা হয়েছে। আর এই তো আমাদের টাটকা টাটকা ড্রাগন ফল, সাথে আইসক্রিম, আরো আছে একটা পুডিং কেক বানিয়ে নিয়ে আসছি আমি। আর ওইদিকে জাম্বুরা মাখা, আর আছে এখানে নান রুটি। এখন এগুলো সব এনে এনে ঢেকে রাখা হচ্ছে। এই যে আমার বানানো পুডিং কেকটা, এটাও এখানে রাখা হয়েছে। এটা মূলত আজকে আপুকে ট্রাই করাইতে আনছি। কাটো কাটো। ভিডিও কি করতেছে? মিয়াপুর পাশে যে মিষ্টি আপুটাকে দেখছেন, এটা আমাদের তমা আপু। আপু চলে আসছে। অনেক 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 মজা, আসলে অনেক মজা। আমি কিন্তু অনেক খাই না সত্যি, তাই কেকটা ভালো লাগে। কেক সাথে তো এজন্য অনেক মজা পেলাম। অনেক মজা হয়েছে তো দেখা গেছে। থ্যাংক ইউ। পুডিং কিন্তু তো মজার না, আমি অনেকটা ট্রাই করছি বাট ওনের মতো পুডিং খাই না। না আমি চামচ। এবার আমার পুডিং কেকের রিভিউ দেখেছেন তো, সবার কাছে কত ভাল লাগছে। এখন আমরা খাচ্ছি মোগলাই, আর মোগলাইটা অনেক বেশি মজার। আজকের প্রতিটা খাবারই অনেক মজা। আর এতগুলা মেয়ে একসাথে হয়ে আমাদের গল্প বকবকানিতে পুরা ঘর ভরে যাচ্ছে। এবার আমি পাস্তা খাচ্ছি, আমার কাছে পাস্তাটা বেস্ট লাগছে। আর এটা কিন্তু আমাদের তমা ভাবি পুচকু। আর আমার মিমি আপুর নজর কিন্তু বারবারই এই পুডিং কেকের কাছে, সে একটু পরপরই এটা খাচ্ছে এন্ড আমাকে বলতেছে এটা কিন্তু আবার আমাকে বানিয়ে খাওয়া। আমি ছেঁচড়ার মতো বলতেছি, আসলে আমার বানানো খাবার যদি কারো কাছে পছন্দ হয় সেটা আমি বারবার খাওয়াতে পছন্দ করি। আমার কাছে অনেক বেশি আনন্দ লাগে এই জিনিসটা। আর কণা আপু কিন্তু অনেক বেশি কমেডিয়ান, মানে প্রচন্ড হাসির হাসির কথা বলে। এখানকার সবাই কিন্তু মোটা হওয়ার ভয়ে খাবার দাবার খুবই কম খায়, শুধু আমাদের চৈতি দিদি বাদে। সে বলে মোটা হলে হব, সমস্যা নাই। তো আমরা কিন্তু বসে বসে কিছু প্ল্যানিংও করতেছি, বাট প্ল্যানিং তো হইতেছে, এটা ক্যান্সেল কখন আবার হয়ে যাবে। এদিকে খাওয়া দাওয়া শেষে সবাই একদম ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, শুয়ে আছি, মানে ভালো লাগতেছে না আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।